হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুল ওয়ার্ল্ড। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আমার যে বেটা ফিশ আছে তাদেরকে আমি কি করে লাইভ রেডি করব, ফিমেলদেরকে কিভাবে রেডি করব ব্রিডিংয়ের জন্য। তার কারণ হচ্ছে আমরা সবাই জানি বেটা ব্রিডিং নিয়ে আমি আমার চ্যানেলে বিস্তারিত সব ধরনের ভিডিও আপলোড করেছি, কিন্তু আমরা এখানে একটা জিনিস নিয়ে সবসময় আমরা বলি যে বেটা কিভাবে চিনবো, কোন ফিমেল বেটাটা বাচ্চা দেবে বা কোন ফিমেল বেটাটা ডিম পারবে সেটা বুঝবো, কিন্তু আমরা কখনোই আগে এইটা ডিসকাস করি না যে ফিমেল বেটাকে রেডি করব কি করে ব্রিডিং করানোর জন্য, বা সেই মাছটাকে কিভাবে আমরা তৈরি করব যে সে যেন তাড়াতাড়ি ডিম পারতে পারে। তো সেই নিয়েই আজকে এই ভিডিওটা আমি করতে চলেছি। তো আমি আজকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে এই যে আমি দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে আপনাদের দেখাই, এখানে আমি আজকে ব্লাড ওয়ার্ম নিয়ে এসেছি। তো ব্লাড ওয়ার্ম কীভাবে কালেক্ট করলাম ওটা আমি নেক্সট ভিডিওতে দেবো। আজকে এই ভিডিওতে এটাই দেখাই যে আমি আজকে প্রথমত ব্লাড ওয়ার্ম করলাম কালেক্ট, এবং অনেকক্ষণ বসে বসে এগুলোকে সেপারেট করলাম কাদা থেকে। তো ওই জন্যই ব্লাড ওয়ার্মের দামটা একটু বেশি হয়। এখানে দেখুন, এখানে আমার কিছু ফিডিং করানোর জন্য, মানে ওই ফ্লাওয়ার অনকে আর অ্যারোয়ানাকে খাওয়ানোর জন্য কিছু গাপ্পি ধরেছি, অনেক গাপ্পি ছিল। তো যাই হোক, এগুলোকে সাইডে রাখলাম, বালতির মধ্যে রেখে দিয়েছি। এটাকে একটু লাইটের কাছে নিয়ে যাই, দেখাতে সুবিধা হবে। তো এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার প্রচুর আর কি ব্লাড ওয়ার্ম আছে। আর আজকে এই একটা জায়গায় আমি একটা কন্টেনার জোগাড় করেছি, এই কন্টেনারটার মধ্যেও ব্লাড ওয়ার্ম আছে, যেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে লাইটের সমস্যার জন্য হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু আমি আপনাদের লাইট দিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি টর্চ মেরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে আমি ব্লাড ওয়ার্ম ছেড়ে রেখেছি, অনেকগুলো ব্লাড ওয়ার্ম ছেড়ে রেখেছি। তো এই ব্লাড ওয়ার্মগুলো ছেড়ে রেখেছি, এবং এই ব্লাড ওয়ার্ম হচ্ছে হাইলি পুষ্টিকর খাবার। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার বেটা ব্রিডিং হয়েছিল, সেখানকার হ্যাচ হচ্ছে ডিম। এই যে ডিম আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হ্যাচ হচ্ছে। এখানে আর একটা হচ্ছে, এও ডিম পেড়েছে। এখানে আমি এটাকে ন্যাচারালি যে প্রসেসে হ্যাচ হয় সেই প্রসেসে হ্যাচ করানোর জন্য রেডি করে রাখছি। ওকে, তো এই হচ্ছে ঘটনা। এবার আমি কি করব, কিছু কিছু সিলেক্টিভ বেটাকে আমরা ধরবো, আর এই খাবারগুলোকেও আমি মেল বেটাগুলোকে খাওয়াবো। তো এখন আমি আপাতত কিছু সিলেক্টিভ বেটাকে ধরবো, এবং বেটা ফিশকে ধরার জন্য আমি এই ট্যাঙ্ক থেকে ধরার চেষ্টা করব। তো চলুন এই ট্যাঙ্কে এবার আপনাদের দেখানো যাক। তো বন্ধুরা, এই ট্যাঙ্ক থেকে আমি আপনাদের কিছু ফিমেল সিলেক্ট করব এবং ধরবো, এবং সেগুলোকে ব্রিডিংয়ের জন্য রেডি করব। এরা এখন রেডি নয়, কিন্তু রেডি হবে। প্রথম হচ্ছে এই ফিমেলটা দেখতে পাচ্ছেন, এই ফিমেলটাকে আমি ধরার চেষ্টা করব। তো ধরে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন এই ফিমেলটাকে আমি ধরেছি, এবং এটাকে আমি এর মধ্যে ছাড়বো। তো কোথায় গেল দেখছি। তো বন্ধুরা, আমি আপনাদের এখানে দেখাচ্ছি যে এখানে একটা ফিমেল, আমি 3টে ফিমেল টোটাল ধরেছি। এর স্পাইনে একটু প্রবলেম হয়েছে, দেন দেখছেন বেন্ড করে গেছে। এই একটা, আর এখানে একটা। তো এই 3টে আমি জানি না ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, তবে এই 3টে আপনারা দেখতে পাচ্ছেন, এই 3টেকে আমি ধরেছি, এবং এখানে দেখুন ব্লাড ওয়ার্ম দিয়েছি। যে ব্লাড ওয়ার্মগুলোকে এরা এখন খাবে, আর এখানে আমি মোটামুটি 3-4 দিন ধরে এখানে রাখবো, এবং ব্লাড ওয়ার্ম খেতে দেবো। এতে কী হবে, এদের মধ্যে তাড়াতাড়ি ডেভেলপড হবে এগ, এবং এদের থেকে ব্রিডিংয়ের জন্য আমরা প্রিপেয়ার করতে পারবো। এবার প্যারালালি আমাদেরকে মেলকেও প্রিপেয়ার করতে হবে। তো মেলকেও আমরা ব্লাড ওয়ার্ম খাওয়াবো। এখানে দেখতে পাচ্ছেন আমার একটা মেল আছে। তো এ অলরেডি ডিমকে এখন পাহারা দিচ্ছে। তো একে এখন আমি কিছুদিন রেস্ট দেব, কারণ অলরেডি 3বার ব্রিডিং করেছে। একটু রেস্ট না দিলে স্ট্রেস হয়ে যাবে প্রচুর পরিমাণে। বাকি দুটো আছে, সে দুটো অতটা কাজের নয় মেলগুলো, ওদেরকে তাও রেডি করার চেষ্টা করবো, ওদেরকেও খাওয়াবো। অ্যাকচুয়ালি গল্পটা কি হয়, হাইলি প্রোটিন খাবার দিলে এদের মধ্যে অলরেডি এগ ডেভেলপড হয়, এবং বাচ্চা দেওয়ার টেন্ডেন্সি তৈরি হয়। তো যাই হোক, বাকিদের এখান থেকে আমি নেব, এবং সেখানে আমি মাছগুলোকে খাওয়াবো। তো আপনারা এবার ভিডিওর যে কনক্লুশনে আসার কথা সেটা বলি। যখনই আপনারা কি করবেন, আপনার ফিমেল বেটাকে রেডি করবেন, 7 দিন আগে থেকে সেই বেটাটাকে সিলেক্ট করে, এখানে দেখতে পাচ্ছেন এরা খাচ্ছে। আমি রোদ একটু লাইটেই নিয়ে আসি। এই তো কি করবেন আপনারা, আমি লাইটে নিয়ে এলাম এটাকে। যখনই কোনো ফিমেল বেটাকে রেডি করবেন, তাকে অলরেডি 7 দিন আগে থেকে একটা আলাদা জায়গায় সেপারেট করে নেবেন, এবং প্রচুর পরিমাণে ভালো ভালো খাবার খাবেন। এক্ষেত্রে ভালো ভালো খাবার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে লাইভ ফুড খাওয়াতে পারেন, ব্লাড ওয়ার্ম, টিউবিফেক্স এগুলো খাওয়াবেন। এতে কী হবে, এর মধ্যে তাড়াতাড়ি ডেভেলপড হবে এগের।
তো এই করলে আপনারা ইজিলি কিন্তু আপনাদের বেটা ফিশকে তাড়াতাড়ি ব্রিডিংয়ের জন্য রেডি করাতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।